মাওলানা মুহাম্মদ আপনা আপন করে মন কেউ তো তোমার আপন না যিনি তোমার আপন হবে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বলনা কত দূরে মদিনা যাইতে এই মন দিওয়ানা রে বলনা কত দূর মদিনা কিমিনে যাব জানি না আইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নাও গো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফিরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না ফিরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না আইরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 ইনামিতে এতো মধু ইনামিতে এতো মধু জহনীনি তো আগের দয়াল জহনীনি তো আগে যতই জপে নামটি তোমার যতই জপে নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 আল্লাহ
নবী মেহরাজেতে যাইয়া প্রেমের কহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 लखरी बंदा कन बोरिया लख है कन बोरिया लखरी बंदा कन बोरिया अरे कहान बोरिया लखले रे बंदा कन बोरिया लखले रे बंदा गुना करबो महा अल्लाह 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 কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহরা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন বুড়িয়া করুসিরে গৌনা জীবন বুড়িয়া করুসিরে গৌনা কহমা করে দাও রে দয়া কহমা করে দাও রে গৌনা গলে ক্ষমা করিয়া গৌনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহরে ওলি রাসূল আজম আমজাদ শৌরি বেলায়েতে আলোই বরলো বেলায়েতে আলোই বরলো পাখি ভূমি বাঁধিতা তো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ লাইকা হাইলাল আল্লাহরে ওলি শাহজালাল আমজাদ শৌরি শৌরি মহানদী পারে হয়ে যায় শৌরি মহানদী পারে হয়ে যায় পিছানা চর পাহাড় আল্লাহ 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 লাইকা হাইলাল আল্লাহরে ওলি আমানত শাহ নামজার শৌরি রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সই না হয় বাহার তো আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জহলিনি তো আগির দয়া জহলিনি তো আগির যতই যাবে নামটি তোমার যতই যাবে নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দানিশী আমার মা বোনেরা বিশেষ করে আজকে গলিয়ারচর পূর্বপাড়া মসজিদ সংলগ্ন মাঠে আজকে প্রথম বার্ষিক ওয়াজ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে যাকে আপনারা ইনভাইট করেছেন আমন্ত্রণ জানিয়েছেন
পীর তরিকত রহনুমাই শরিয়ত আলহাজ হযরতুল আল্লামা মুফতি অধ্যাপক কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফিয়া আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব লতিফিয়া দরবার শরীফ বরুড়া কুমিল্লা। প্রধান আকর্ষণ হিসাবে আমি অদম গুণাগারকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা শাহজাদা হাফেজ মোহাম্মদ রবিউল্লাহ শিকদার। তুমি না قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই মি আমার দিকে তাকান। 1969 সনে নীল আর্মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালু কণা নিয়ে ফিরে এসেছিল। আর আপনার আমার প্রাণের নবী পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে, ইশারা করতে দেরি 4টা 2টা টুকরা হইতে দেরি হয় না। গবেষণা করলে এইভাবে গবেষণা করবে, তাহলে আপনার মর্যাদা বৃদ্ধি। সেই নবীর উপর দুরূদ পড়া নিয়ে আমি কথা বলছি। ছোট করবেন কেমনে? বন্ধুরে আমার, বলতেছিলাম কয়জন ফেরেশতা? বন্ধুরে আমার, 2 জনেরটা বলবো না, 2 জনেরটা বলবো, 2 জন ভয়ঙ্কর। এর মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, নবীর উম্মত নবীকে ভালোবেসে প্রাণ ভরে তুমি সকাল তো সন্ধ্যা টাইমের দিকে তাকায়ও না, সময়ের দিকে তাকায়ও না, পবিত্র বডি নিয়ে রূহ নিয়ে তুমি দুরূদ পড়তে থাকো। জিবরাইল কথা দিয়েছেন 30,000 বছরের রাস্তা পৌঁছে রাতের পোলটা আমি জিবরাইল পার করে দেব। বন্ধুরে আমার, আজরাইল এত ভয়ঙ্কর। আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, ও বন্ধু হৃদয়ের জানালা খুলে শোনো। আজরাইল বলেছেন, নবীর প্রেমিক যারা দুরুদের পাগল, সকাল তো সন্ধ্যা নবীকে ভালোবেসে দরুদ সালাম দাও। ওই দরুদটা উত্তম, যেটার মধ্যে দরুদও আছে সালামও আছে। কি আছে? সবচেয়ে উত্তম দুরুদ হলো যেটার মধ্যে নবীকে দুরুদ দেওয়া যায় এবং নবীর কদমে সালাতু সালামও পৌঁছানো যায়। আজরাইল কথা দিয়েছে, নবীকে ভালোবেসে দরুদ পড়তে থাকো। আমি আজরাইল কথা দিলাম, নবীর প্রেমিক তোমার জন্য নিয়ামত, আমি তোমার জানটা এমন ভাবে বের করব যেমনি নবী রাসূলের জান আমি বের করেছি। সেই দরুদ পড়ার দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে। জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আর কোনো দলিল লাগেনি? তাইলে ভালোবাসবেন নি নবীকে? নবীর ভালোবাসা কোনটাকে বলে জানেন? মদ খাইয়েন না, এটা হলো নবীর ভালোবাসা। যারা নবী মদ খেয়েছেন তারা নবীকে ভালোবাসলেন না, কারণ কোরআন তো আল্লাহর কথা, কিন্তু আমরা প্রকাশ হয়েছে কার মাধ্যমে? নবীজির পবিত্র জবানে। এখন আমি এই কিতাব লেখা পাইছে, আমার নবীর জামানা লেখা তো ছিল নবীর মাধ্যমে আসতো। নবীর পরে আবু বকর, তখনও তো লেখা ছিল না। তারপরে আবু বকরের পরে হযরতে ওমর, তখনও তো লেখা ছিল না। হযরতে উসমানের জামানায় এসে কোরআনটা লিখিত হয়েছিল। বুঝতে হবে এই কোরআনটা ধীরে ধীরে আমরা পেয়েছি। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। কার কাজ? এখন অনেকে ফতোয়া দেয়। তারিক ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। ছোট্ট একটা কথা বলে যাই, কারণ বর্তমানে মানুষ নেশায় করে একবারে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। গেছে কিনা? সম্মানিত উপস্থিতি, মদ নিয়ে একটু আলোচনা করব, শুনবেন? বন্ধুরে আমার, আমার নবীকে প্রশ্ন করা হলো মদ সম্পর্কে। আমার নবীকে প্রশ্ন করার পরে তিনি বললেন, তুমি মদ তৈরি করো না। তখন তিনি বললেন, আমি তো এটাকে ঔষধ হিসাবে ব্যবহার করি। তখন আমার নবী বললেন, হারাম কখনো ওষুধ হতে পারে না, বরং এটাই হলো বড় রোগ। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। হযরতে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী বলেছেন, যারা মদ পান করে তাদের কাছে সকল পাপের দুয়ার খুলে যায়। কারণ মদ মানুষকে সকল রাস্তাগুলো সহজে তৈরি করে দেয়।
ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ তোমরা যখন দেখবে কোনো মানুষ মদ্যপায়ী আছে, তোমরা যখন দেখবে কোনো মানুষ মদ পান করে, তোমরা তাকে ৮০টা দৌড়া মারবে। কেন গো ৮০টা দৌড়া মারতে হবে? কারণ মদ পান করার পরে তার সেন্সটা লেস হয়ে যায়, বিবেকটা নষ্ট হয়ে যায়, তখনই সেই জিনার মতো ব্যভিচারের মতো কাজে লিপ্ত হয়। আর এই ব্যভিচারের মাধ্যমে জারজ সন্তান পৃথিবীতে আসে, আর ওই জারজদা জাতির জন্য, সমাজের জন্য হলো অভিশাপ। তৈরিটা হলো কোত্থেকে? মদ থেকে। কথা বলেন না কেন? ও মদ যারা পান করেন তাদেরকে বলবো, যদি এখানে থাকেন আমি বলবো, বন্ধু আমাকে শত্রু মনে করো না। যারা সঠিক পথ দেখায় তারাই হলো সবচেয়ে বড় বন্ধু। যারা চলার পথে তোমার ভুল ধরবে, মনে করবা সে তোমার প্রিয় বন্ধু। কারণ ভুল ধরিয়ে দেওয়ার মানুষের যথেষ্ট অভাব। কথা বলেন না কেন? অভাব কিনা? বন্ধুরে আমার, মদ এতটা নোংরা জিনিস, এতটা খারাপ জিনিস, যিনি মদ বানায়, যিনি বানানোর জন্য সাহায্য করে, যিনি বন্ধু সরবরাহ করে, এই দোকান থেকে ওই দোকানে ট্রান্সফার করে, বেচাকেনিতে যারা সাহায্য সহযোগিতা করে, সবাই সমান অপরাধী। ও বন্ধু, হারাম কম হোক বা বেশি হোক, এটা হারাম হারাম হারাম। এটা দেহকে নষ্ট করে দেয়, বিবেককে নষ্ট করে দেয়, বিবেকটাকে একেবারে পচিয়ে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়। সোনালী জীবন, সোনালী ভবিষ্যৎ, অনিশ্চিত ভবিষ্যতের দিকে ডেকে নিয়ে যায়। তার ফ্যামিলি, পরিবারের সুখকে হরণ করে নিয়ে যায়, স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটায়। বন্ধু, আল্লাহ রাব্বুল, আল্লাহর হাবিব বলেছেন, যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে, আখিরাতকে যারা বিশ্বাস করে, তারা কখনো মদ পান করতে পারে না, এবং মদ্যপায়ী যারা, তাদের সাথে এক টেবিলে বসতে পারে না। জোরে জোরে কন্যা ঠিক না বেঠিক? সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, যুবক তোমরা হৃদয়ের জানালা করে শোনো বন্ধু, যারা মদ পান করতে অভ্যস্ত, যেই নারীরা মর্দা মহিলা হয়ে গেছে, যারা পুরুষের পোশাক পরে, পুরুষের জুতা পরে, পুরুষের ছোট্ট ছোট্ট একটা টি শার্ট পরে, পুরুষের প্যান্ট পরে, ওই নারীগুলো, এবং যারা মদ পান করে বন্ধু হারাম জিনিস ভক্ষণ করে, আল্লাহর হাবিব বলেছেন ওই মদ পানকারীদের জন্য একটা ভয়ঙ্কর খাবার বরাদ্দ আছে। হাদিস শরীফের ভাষায় সেটাকে বলা হয় তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আরে নবী বলেছে, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো পচা রক্ত পূজত বাঘাম। আপনারা কি আমার ওয়াজটা বুঝেন নাই? একদিক দিকে জাহান্নামীর পুরো শরীরটা পরে লিকুইড হয়ে গেছে, পচে গেছে, আরেক দিক দিয়ে তার বডিটা তৈরি হচ্ছে। যার বডি তৈরি হচ্ছে, তাকে যিনি পচে যাচ্ছে, লিকুইড হয়ে যাচ্ছে, ওই পচাটা তাকে খাইতে দেওয়া হবে। আওয়াজ করে বলে না নাউজুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছে, আমার দিকে তাকান, তিনি বলেছেন, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, মদ পড়ার পরে যদি পানিটা শুকিয়ে যায়, শুকানোর পরে এটার মধ্যে ঘাস জন্ম হবে। আমি আলী কথা দিলাম, রে গুলিয়ার চর পড়ব পানার যুবক, আমার ভাই বন্ধুদেরকে বলবো, গোটা পৃথিবীর আমার ভাই বোনদেরকে বলবো, হৃদয় খুলে শোনো। তিনি বলেছেন, পানিটা শুকিয়ে গেল, একবারে তলদেশে চলে গেল, ঘাস জন্ম হলো। আলী বলছে, আমি এই দরিয়ার মধ্যে যখন সবুজ শ্যামল ঘাস জন্ম হতো রে, আমি আলী কোনোদিন আমার পশুকে সেই ঘাস গুলো খাওয়াতাম না। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। হযরত আলী আরো বলেছেন, ওই দরিয়ার উপর যদি বিশাল বড় একটা মিনারা তৈরি করা হয়, আমি আলী ওই মিনারায় দাঁড়িয়ে আযান দিব না। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, বন্ধু ভাগ্য গণনা, রাশি গণনা করা যাবে না, মূর্তি বানানো যাবে না। মূর্তি পূজক যারা, তাদের সম্পর্কে যারা বন্ধু ভিন্ন সনাতন ধর্মের অধিকারী, তারা অনেকে রাগ হতে পারে আমার কথায়। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। এ মুসলমান মনে রাখো, আল্লাহ বলেছেন, দ্য হেরিটিক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছে, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। যারা মূর্তি পূজা করে, তারা শয়তানকে ফলো করছে, তারা শয়তানের অনুসারী। আর আমরা মুসলমান যারা, আমাদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে রয়েছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা আল্লাহর মনোনীত। সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না ঠিক না বলে? আমার আলোচনা শেষ, আমি আরেকটু আলোচনা করব, তারপরে একবারে ক্লোজ করে দেব। সর্বশেষ যে আলোচনাটা আমি যেটা করতে চেয়েছিলাম, সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু উদাসীনতার মধ্যে আছি। উদাসীন হলে চলবে
আমার দিকে তাকান, একবারে সিম্পল, ছোট্ট করে বলছি। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult। এদিকে তাকান, আমার দিকে তাকান না, এদিকে তাকান একটু, শেষ তো। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult। আল্লাহর ধর, আল্লাহর পাকড়া বড় শক্ত। সাবধান, কেয়ারফুল ভাবে শোনেন। সর্বশেষ আল্লাহ বলেছেন ধরবে খুব শক্তভাবে। তারপরে বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত কাছ থেকে কুইকলি হিসাব বুঝে নিবি, হিসাব চাইবে। এখন এই দুনিয়াতে না লুকাইতে পারেন, ওখানে কি লুকাতে পারবেন? আমার সামনে কোরআন শরীফ 30 পারা সূরা ইনফিতর, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। পূর্ব গলিয়ার চরের মানুষ, আল্লাহ বলেছে কবর যখন ওপেন হবে রে, তোমরা প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছো আর কি করনি। তার মানে কি সব প্রকাশিত হয়ে যাবে। কেন? তোমরা বাজারে, রাস্তায়, দোকানে সিসি ক্যামেরা লাগাইলে কিন্তু ভয় পাও, কিন্তু আসল সিসি ক্যামেরার খবরই রাখুন। কে আমার কাঁদিবি কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাটিয়া আসবি রে সজন, মন করে নাকের হাজির রে তখন। ঠিক না বেঠি? আরে জোরে বন্ধুরে আমার, দুনিয়াতে অভাবে পড়লে কিন্তু আত্মীয় এসে হাত বাড়াই দেয় কিনা? অসুস্থ হলে বন্ধু হসপিটাল আছে, ডাক্তার আছে, ট্রিটমেন্ট চলে। আরো জোরে বলেন না? যদি বিপদে পড়ে যান, টাকা পয়সা না টেলিফোন লাগবে, কেউ না কেউ এসে দাঁড়িয়ে যায়। কিন্তু বন্ধু, 2টা চোখ হাঁটার পরে তুমি তো অসহায়, তুমি তো অনাথ হয়ে যাবে, কেউ তো তোমার সঙ্গে হবে না। এই বয়ান তোমার সন্তানও তোমার কাজে লাগবে না। আমার সামনে কোরআন শরীফ, কোরআন শরীফে 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছেন? প্রধান শিক্ষক মুহিব্বানে রাহমাতুল লিল আলামিন হাফিজিয়া মাদ্রাসা ব্রাহ্মণপাড়া কুমিল্লা। তারপরে বিশেষ বক্তা হিসেবে যাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন হযরত মাওলানা হাফেজ নাসিরুল্লাহ খতিব আল জান্নাত জামে মসজিদ কদমতলী তিতাস কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে যাকে আমন্ত্রণ জানিয়েছেন জনাব আলমগীর হুসাইন মোল্লা, চেয়ারম্যান জিংলাতুল ইউনিয়ন পরিষদ। সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন সরকার, নিউজিল্যান্ড প্রবাসী ও ব্যবসায়ী। সহ সভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ ফজলুল হক, সৌদি আরব প্রবাসী। আয়োজনে আছেন জনাব মোহাম্মদ বাবুল মোল্লা সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী গলিয়ারচর পূর্বপাড়া। জনাব মোহাম্মদ খলিলুল্লাহ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী গৌরীপুর বাজার। মহাপরিচালনায় শায়ের কারি মারজানুল ইসলাম সাইফ পেশ ইমাম, গলিয়ারচর পূর্বপাড়া জামে মসজিদ। সম্মানিত উপস্থিতি, অনেক সময় আরো অনেককে আমন্ত্রণ জানানো হয়, যাদের এই ছোট্ট জায়গার কারণে তাদের নামটা কি করা হয় না, উল্লেখ করা হয় না বা লিপিবদ্ধ করা হয় না। সর্বোপরি আপনারা যারা আজকে উপস্থিত রয়েছেন, যাদের নাম পীর সাহেব কেবলা থেকে শুরু করে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, এবং দর্শক সারিতে আপনারা যারা দাড়িপাকা আমার মুরব্বী বাবার আছেন, যুবক ভাইয়ের আছেন, পর্দানিশী মা ও বোনেরা আছেন, বিশেষ করে আজকে মাহফিলের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এই সুন্দর নুরানি ইমানি ইরফানি জলসা যারা সাজিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে গলিয়ারচর পূর্বপাড়া বার্ষিক ওয়াজের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা আসছেন এখানে, আমার দৃষ্টি কিন্তু সবার দিকেই আছে।
আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবার দিকে আমার দৃষ্টি আছে। আমার দু চোখের মণিতে, মণিকোঠায় আপনাদেরকে কিন্তু আমি বন্দী করেছি। আপনারা এই জান্নাতের বাগান, এই পবিত্র জায়গা, যেখানে আসার নিয়ত করলেই কদমটা বাড়িয়ে দেওয়ার সাথে সাথে তার আমলনামা থেকে গুনাহ ঝরতে থাকে, এতটাই পবিত্র এই জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আপনারা এমন কোনো আচরণ করবেন না যেটাকে বলা হয় সীমালঙ্ঘন, এবং পবিত্রতার বেগার যে কাজে ঘটবে আপনারা ওই ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন। আর আমি আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে কিছু শর্ত দিব, তার মানে কিছু কন্ডিশন। যদি আমি আপনাদেরকে প্রথম শর্তের কথা বলি, যেটা একটু আগে ইউজ করেছি, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আমার আলোচনা শুনতে যদি আপনাদের ভালো না লাগে, ভালো লাগতে পারে এবং নাও লাগতে পারে, কারণ সবার মেন্টালিটি এক নয়। আর এখনকার মানুষ তো জান্নাতের বাগান পছন্দ করতে চায় না, করেও না। যারা করে এই বর্তমান সময়ে তারা আসলেই ডিফিকাল্ট। আমি মনে করি এক্সক্লুসিভ। সম্মানিত উপস্থিতি, যদি ভালো না লাগে আমি বলবো আপনাদেরকে, আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি বাসায় চলে যাবেন, বাসায় গিয়ে ওয়েটিং রুম আপনি বিশ্রাম করবেন। আমি এটাই আপনাদের কাছে প্রত্যাশা করব। যদি ভালো না লাগে, আর ভালো লাগলে আপনাদেরকে ওয়েলকাম। আমি এসেছি আপনাদের কাছে আজকে মেহমান হিসাবে। দিন সম্পর্কে কিছু ইনস্ট্রাকশন আপনাদেরকে আমি দিব, কিছু সাজেশন আমি আপনাদেরকে দিব। এই কারণে, কারণ বাংলাদেশের অবস্থা কিন্তু মোটেও ভালো নয়। এই ভালো না শব্দটা, ভালোর সাথে না শব্দটা যুক্ত করার পিছনে দায়ী কিন্তু আপনি আর আমি। আমরা কিন্তু কাউকেই দোষারোপ করতে পারি না, এটা আমার মন গড়া কথা নয়। কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না। শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আমার কথা কি আপনারা বুঝেন নাই? তো জি অথবা না, ইস অর নো একটা তো বলবেন, কারণ আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটা শপিং মলে, কোলাহল পরিবেশে, চৌরাস্তায়, দোকানে, মার্কেটে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য কথা বলার জন্য দেয়নি। চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য দেয়নি, মন করার জন্য দেয়নি। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবানটা দিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। এই জবানটা কাজে লাগাবেন সর্বপ্রথম। ফার্স্ট টাইম আপনার কাজ কি জানেন? ফার্স্ট টাইম আপনার কাজ হচ্ছে, আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াজটা কার বলেছেন? কে পেয়েছি? কোন জায়গা থেকে? পবিত্র কালামে হাকিম, যেটাকে ইংলিশে বলা হয় দা হোলি কোরআন। একেবারে পবিত্র একটা গ্রন্থ। আল্লাহ বলেছেন, আল্লাহ ইজ ওয়ান ইন অল, ফলো হিজ ল এন্ড লাইফ ফর ইটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দুইটা নিয়ামত দিয়েছেন। কয়টা? কথা বলতে হবে সবাইকে। কয়টা? হাত তুলে দেখান, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা নিয়ামত দিয়েছেন। একটা হলো ল এন্ড লাইট। ল হলো আইন। আইন কোন জায়গা থেকে প্রণয়ন হয়েছে? আল্লাহর কোরআন থেকে, ঠিক না? এটা হলো কি আমাদের জন্য ল এন্ড লাইট। এই
আমি আবার বলছি, ভালো না লাগলে আমি আপনাদেরকে বলছি, আমি কিন্তু দাঁড় করানোর অভ্যাস আছে, কিন্তু গতকালকে একটাকে দাঁড় করিয়েছি প্রোগ্রামে। আমি কিন্তু এখন আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা সবাই আমার স্টুডেন্ট, আমি আপনাদের টিচার, রাইট? এটা যদি মনে করতে পারেন তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবেন। আর আপনারা যদি বলেন আই এম দ্য গ্রেট পারসন, আই এম এ হিরো, আমি বলবো বের হওয়ার সময় যে হয়ে যাবেন জিরো। কারণ আপনি নিজেকে হিরো মনে করা মানেই তো প্রাউড ফিল করা। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবার। মজা হয়নি? খাবারের সবই আছে, লবণ নাই, খেতে পারবে কেন? মজা হয় না? একদম ইউর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, মানে উনি একদম একদম যে 100% যে শব্দটা এটা ইউজ করেছেন, যেটা সর্বোচ্চ কোয়ালিটি, একদম হচ্ছে ল কোয়ালিটি, সব জায়গায় যেটা পারফেক্ট, যে শব্দটা মজা হয়নি। লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে আমলও মজা হয় না। আপনি আমল করার আগে প্রেমের ট্রেনিং নিতে হবে। কি করতে হবে? প্রেমের ট্রেনিং নিতে হবে। আপনার ট্রেনিং সেন্টার কোথায় জানেন? জানেন না। ট্রেনিং সেন্টার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি না, প্রেমের ট্রেনিং সেন্টার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। এই কই যাস? আল্লাহ কি বলেছেন? একটু পড়ে যাও না। আল্লাহ কি বলেছেন? আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। বলেছে কি? এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ আপনার প্রিয় লোককে আমি তো চিনি না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারদেরকে ডেকে বলেছেন ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো, এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা একটা মাধ্যম খোঁজো, উসিলা খোঁজো। আল্লাহ গো উসিলাটা কি? আল্লাহ বলেছেন উসিলাটা হলো আকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন ইংলিশে যেটাকে বলা হয় ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। কেন লোক? সত্যবাদী লোক। আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। সেই ট্রেনিংটা, সেই সত্য বলার স্থানটা, সেই উৎপত্তি স্থলটা কোথায়? আল্লাহ নিজে। এটাকে ট্রান্সফার করেছেন কোথায়? আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কাছে। তার প্রমাণ, আমরা তো মুসলমান। বেঈমান কাফেররা কি উপদেশ রাসূল সম্পর্কে কি বলেছে বলবো একটু? বেঈমান কাফের মুশরিকরা, যাদের আল্লাহ ওয়ার্ডার করেছেন, যারা ইনসিওর করে দিয়েছেন আল্লাহ ওয়াইদাত লিল কাফিরিন, কাফেররা তারা কোথায় যাবে? কথা বলেন। কাফেরদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করেছেন। ওরা আমার নবী সম্পর্কে কি বক্তব্য দিয়েছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Jamila. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনারা আমার নবী ছিলেন সত্যবাদী। আওয়াজ করে সুবহানাল্লাহ। কোন আলেমের প্রয়োজন নেই। যারা আপনারা সাধারণ মানুষ, আপনারা শোনেন যে সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহর কথাও সত্য, নবীর কথাও সত্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনি মুক্তি পাওয়ার কেন্দ্রস্থল হচ্ছে সত্যবাদী লোক। এই সত্যবাদী লোকগুলো হলো হক্কানি আলেম অথবা হক্কানি আল্লাহর ওলি। কারণ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহর যে বান্দা আছে এর মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় যারা করে তারা হলো হক্কানি আলেম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। কারা? আল্লাহকে ভয় করে কারা? হক্কানি আলেমরা। সব আলেম কিন্তু হক নয়। ৭৩টা দল হবে, ৭৩টা দলে ৭৩ জন আলেম থাকবে। এর মধ্যে ৭২ জনের জন্য একটা শব্দ রেডি আছে, ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। কোথায় চলে যাও? জাহান্নামে চলে যাও। ওয়ানলি ওয়ান, একটা পার্টি,
যে পার্টির নাম হলো আহলি সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি, ওই পার্টির জন্য বরাদ্দ দিন, গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আপনাদের কাছে কি মজা লাগে না? কার কার কাছে? দুই হাত তুলে দেখান, দুই হাত সবার কাছে একদম স্ট্রেট। আরে হাত স্ট্রেট হয় নাই তো, আরো সোজা, আরে আরো সোজা করেন আমার তার মতো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো। চমৎকার স্লোগান দিয়েছেন, আপনাকে অসংখ্য মোবারকবাদ। কারণ নারাই তাকবীরের সাথে রিসালাতকেও যুক্ত করেছেন, এটা যুক্ত করে দিয়েছে আমার স্বয়ং আল্লাহ। আরে সুবহানাল্লাহ। এখন কিন্তু অনেকেই নারাই তাকবীরও দিতে চায় না, রিসালাত তো দূরে। আবার অনেকেই রিসালাতটা যদি কষ্টে মষ্টে বলে, কিন্তু নারী বেলায়াত স্বীকার করতে চায় না। মুসলমান হতে হলে পরিপূর্ণতা লাগবে, তাই না? কথা বলেন, কার কার কাছে ভালো লাগে? যার যার কাছে ভালো লাগে তারাই হলো ঈমানদার মুমিন। সুবহানাল্লাহ। আরে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু আমার মূল আলোচনায় এখনো ঢুকিনি। হেডলাইন দিয়েছি একটা, আলোচনা করতেছি আরেকটা। কারণ আপনাদেরকে একটু এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করতে হবে। তার মানে আপনাদেরকে দক্ষ হিসাবে আমাকে প্রস্তুত করতে হবে, তারপরে আমি আমার আলোচনায় ঢুকতে হবে। এজন্য একটু প্রাসঙ্গিক আলোচনা করছি, কষ্ট হয় বোঝানোর জন্য বলছি, অন্য কোনো কিছু নয়। সম্মানিত উপস্থিতি, সত্যবাদী কে? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহ ওলিরা। কারা? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তাদের জন্য একেবারে যেটাকে ভেরি গুড নিউজ বলা হয়, একদম অত্যন্ত সুন্দর, এর উপরে সুন্দর আর হতে পারে না। আল্লাহ দেখেন তাদের জন্য কি চমৎকার নিউজ। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। ভয়ের কথা আসছে, কিন্তু ঈমান আনার পরে কি ভয়? আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? ভয় করো। আল্লাহ বলেছেন ঈমান আনার পরে যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, এটা পাস্ট প্রেজেন্ট ফিউচার, একদম সর্ব সময়ের জন্য এটা প্রযোজ্য। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে বলেন। আমাদের আগে যারা চলে গেছে তাদের জন্য, এখন যারা আছে তাদের জন্য, পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের জন্য, সবার জন্যই কিন্তু এই সেন্টেন্সটা, এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু পারফেক্ট। এটা কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য বরাদ্দ করা হয়নি। আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। তার মানে আপনি ইমানদার হওয়ার পরে যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন, পরকাল নিয়ে চিন্তা করে আপনার অন্তরে অনুশোচনা জাগাতে পারেন, আল্লাহ বলেছেন তোমার জন্য নিয়ামতের খবর আমি আল্লাহ নিজে দিলাম। দুনিয়ার জীবনেও তুমি সুখী, পরকালের জীবনেও সুখী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুখ চায় না এমন কোন মানুষ কি এখানে আছে? কেউ নাই। আমি কিন্তু লবণে ছিলাম। কোথায়? লবণে না? যেটা বলতে চেয়েছিলাম, খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক আপনি হতে না পারলে আমল মজা লাগবে না। আর আমল যদি আপনার কাছে মজাই না লাগে, আপনাকে হাজার চেষ্টা করলেও আমলের দিকে কেউ ধাবিত করতে পারবে। এই জন্য আপনাকে প্রেমিক খুঁজতে হবে। প্রেমিক খুঁজবেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিহোল্ড, জেনে রাখো, verily the friends of Allah have nothing to bear or to regret. আল্লাহ বলেছেন আল্লাহর ওলিদের, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই, all to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি অসুস্থ? আচ্ছা, সুস্থ কাকে বলে, অসুস্থ কাকে বলে বুঝেন? বুঝেন না, বুঝেন না, অনেকেই বুঝেন না, হয়তো অনেকেই বুঝতে পারেন। আমি একটুখানি আপনাদেরকে বুঝাবো এই জায়গাটা নিয়ে, তাহলে আগামীকালকে পথ চলার সময় আপনাদেরকে আর হোঁচট খেতে হবে না। সেই জায়গাটা হলো কি জানেন? এই যে আমরা এই যে ডানে বামে আশেপাশে যে আমরা বসে আছি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, প্লিজ কথা বলবেন না আপনারা, যা করবেন চুপে চুপে নীরবে। আমি আপনাদেরকে বলি, আমি এখানে সারাক্ষণ থাকবো না, আমি এখান থেকে শেষ করি কক্সবাজার যেতে হবে। কক্সবাজার বিমানবন্দরে আগামীকালকে প্রোগ্রাম, ওখান থেকে শেষ করে এসে আমাকে যেতে হবে বরিশাল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে, আরো মহব্বতে। আমার দিকে তাকান, আমি কি বলি?
আবারও বলছি, একটু মন দিয়ে শুনুন, বেশিক্ষণ আলোচনা করব না, আপনারা বিরক্ত হওয়ার মতো কিছুই আমি করব না। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা ডানে বামে সামনে পিছনে আপনারা আমরা বসে আছি, আমরা একজন আরেকজনকে কি হিসাবে চিনি? মানুষ হিসাবে। এই মানুষ শব্দটা কিন্তু বাংলা। কি বাংলা? আমি যদি আরবিতে বলি মানুষকে, আল্লাহ বলেছেন কখনো ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আমি যদি একটু ইংলিশ ট্রান্সলেট করি তাহলে বলবো কখনো মেন, আবার কখনো বলবো পার্সন, তাই না? এই জায়গাটা সীমাবদ্ধ কোথায় জানেন? মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নামই হলো এই মানুষটা। এই মানুষটাকে আরেকটা মানুষ পরিচালনা করছে, সেই মানুষটা ভিতরে থাকে, এটার নাম হলো অচিন পাখি। এটা কিভাবে খাঁচায় এসেছে সেটাও জানি না, আবার কোন দিন মনের অজান্তে দেহ থেকে চলে যাবে সেটাও সৃষ্টির কাছে আজও অজানা। এই পাখি, এই পাখিটার নাম বাংলাতে বলা হয় পাখিটাকে আত্মা। কি বলা হয়? আত্মা। আরবিতে এটাকে বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রাব্বি, past tense, present tense, future tense। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ। এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। যেদিন আপনার আমার দেহ হয়নি, কারণ বাবা মাও তো, বাবা মার বিয়ে হয়নি, আপনার আমার দেহ হয়নি, সেদিন আপনার ঠিকানা ছিল রূহের জগৎ, আল্লাহর আরশের চারপাশ। যখন বাবা মায়ের মাধ্যমে মায়ের ওদরে এই পবিত্র বডিটা তৈরি হলো, তখন কিন্তু ওটা ওখান থেকে সোজা আল্লাহ রাব্বুল আলামিন ট্রান্সফার করে দিয়ে দিলেন মায়ের ওদরে আপনার আমার বডিতে। তখনই আপনি আমি কি হয়ে গেলাম? জিন্দা মানুষ। কিন্তু আমার দিকে আবার বলছি, প্লিজ কথা বলবেন না। আমি অত্যন্ত কষ্ট পাই যখন আলোচনার সময় কেউ কথা বলে, কারণ সম্মানিত উপস্থিতি, পৃথিবীর ধন সবার কাছে আছে, দিনের ধন সবার কাছে, যার কাছে আছে সেই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ব্যতিক্রম এবং আল্লাহর প্রিয়। আল্লাহর প্রিয়র সাথে আপনিও প্রিয় হতে পারবেন যদি তাকে ভালোবাসতে পারেন। এখন আপনার আমার কথাগুলো ধৈর্যের সাথে শোনাই হলো সবচেয়ে বড় আদব এবং ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বোঝানোর জন্য আসছি, আমি এগুলো জানি, আমি তারপরও বলছি। আমার এলোমেলো কথা বলার অভ্যাস নাই, কারণ সময় খুবই অল্প, কাজ অনেক বেশি। দুইটা পার্ট সম্পর্কে আমরা জানলাম। আরেকদিন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহ। ইউ আর ডেড, আই এম এ ডেড। আপনি আমি আমরা সবাই মৃত বলে ঘোষিত হব। এই যে জিন্দা এবং মুর্দার মধ্যে পার্থক্যটা কি? যতক্ষণ পর্যন্ত দেহে আত্মাটা আছে ততক্ষণই আপনি আমি আছি, আবার যখন দেহ থেকে আত্মাটা আউট হয়ে যাবে তখন কিন্তু আপনি আমি মৃত। তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা কি তার আত্মা নাকি তার দেহ? আত্মা। মানুষের আসল সত্তা কি? আপনার আত্মা আছে, আপনার এখানে আপনি আছেন। আত্মা নাই, আপনিও নেই। আজকে আমার সকালে আমার চাচা, বাবার ছোট ভাই, আসার সময় জানাজা দিয়ে আসছি। হঠাৎ করে সকালে কালকে রাত্রে প্রোগ্রাম করে গিয়ে শুইলাম, ঘুম থেকে আমাকে ডেকে উঠালেন। ওনার নাম ছিল আব্দুর রহিম। আসার আগে ওনাকে জানাজা থেকে বিদায় দিয়ে এসেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার এলানও কিন্তু যে কোনো মুহূর্তে বাঁচতে পারে, এজন্য আপনাকে আমাকে একটু অ্যালার্ট হতে হবে। এখানে আপনার দেহ আছে কিন্তু আত্মাটা অন্যত্র ঘোরাঘুরি করছে, তার মানে আপনার মনটা এলোমেলোভাবে ঘুরছে। এখানে বসে কিন্তু আপনার লাভ নাই। এখানে দেহের সাথে আত্মাটাকেও প্রেজেন্ট রাখতে হবে, তাহলেই আপনি এখান থেকে সফল হতে পারবেন। অন্যথায় সফল হওয়ার কোনো সুযোগ নেই। কথা কি বুঝতে পারেন? আর জোরে বলেন, পারেন? আমি সর্বপ্রথম স্টার্ট করেছি কোন জায়গাটা দিয়ে? আপনার আমার জবান দিয়ে। মনে আছে? আপনাদের মনে আছে? জবান দিয়ে। কি দিয়ে? জবান দিয়ে। সম্মানিত উপস্থিতি, জিকিরটা হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। এই জিকিরের কথাটা আমি কেন বললাম জানেন? জিকির করা ফরজ। জিকির করা কি? এটা একদিকে ফরজ, হাদিস শরীফের ভাষা এটা জান্নাতি ফল। আর সায়েন্টিফিক যারা সায়েন্টিস্টদের গবেষণায় এটাকে বলা হয় হার্টের মেডিসিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না কেন? জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। আপনি যত বেশি জিকির করবেন তত বেশি হার্ট আপনার স্ট্রং থাকবে। আপনার হার্টটা যত স্ট্রং, আপনার সুস্থতাও তত স্ট্রং, তাই না?
এখন জিকিরটা কিভাবে করতে হবে? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, ওয়াকুউদান, বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ বলেছেন, ইমানদারগণ, তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। বুকে হাত দিয়ে বলুন তো, জিকির করেননি সকাল টু সন্ধ্যা? দাঁড়িয়ে জিকির, বসে জিকির, শুয়ে জিকির করেন? করেন না তো। আমি তো বাংলাদেশেরই মানুষ, আমি তো অন্য দেশ থেকে আসিনি। জিকির করেন না তো আপনারা? হ্যাঁ, একবারে যে সবাই করেন না এমনটিও নয়, তবে মুরব্বীরা করে। কারণ মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেমে ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মপরিমাণে ভরা। মানতে পারলেন না? আমি কিন্তু রাইট আছি, আপনারা গবেষণা করে দেখবেন। হাইয়া আলাস সালাহ বললে যুবকরা ছোটে, মুরব্বীরা ছোটে, মসজিদের দিকে হাঁটতে পারে না। আর আপনার আমার আপন স্বজন ইয়াং ম্যানরা মোবাইল। নাউজুবিল্লাহ বলেন না? আরে জোরে। এখনই আপনাকে আমাকে লাগাম টানতে হবে, অন্যথায় পৃথিবী বাংলাদেশকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না, হবে না, হবে না। আই প্রমিস। আমি বললাম আপনাদের সাথে, আমার কথা কি বুঝতে পারছেন? জি। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। ও বন্ধু, এই গলিয়ার চোর পূর্ব পাড়ার আমার ভাই, আমার বাবা, মা, আমার বোনেরা, বিশেষ করে যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয়ের জানালা খুলে দাও, দোকান ছেড়ে দাও। কারণ আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা হলো জান্নাতের বাগান, মসজিদ। আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে নোংরা জায়গা হলো হাট বাজার। জোরে জোরে করেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, আমি যখন জিকির শুরু করেছি, তোমরা অনেকেই জবান বন্ধ রেখেছ। জিকির, তোমরা জিকির করলে লাভটা কি, আমি একটুখানি আলোচনা করব, ছোট্ট একটা টপিক। বন্ধুরে আমার, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আমার বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। হাবিব আপনি বলে দেন, কেউ যদি জিকির করতে করতে আমি মাওলার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আমি তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে যাই। হাবিব বন্ধু আপনি বলে দেন, কেউ যদি আমার আল্লাহর দিকে জিকির করতে করতে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে চলে আসি। তার মানে হলো, মানুষ সারা জীবন আল্লাহকে খুঁজলেও দেখা পাবে না, আল্লাহ যদি নিজে বান্দাকে ধরা না দেয়। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আপনি যখন বেশি বেশি করে জিকির করবেন, তখন আপনার খুব কাছাকাছি চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনাদেরকে আধ্যাত্মিক একটা কথা বলবো, আপনারা আমার দিকে তাকান। ধরেন আপনারা সবাই এখানে জিকির করছেন, কি করছেন? আপনি যদি এখান থেকে আপনাকে যদি একজন প্রশ্ন করে, হুজুর, ভাই অথবা বন্ধু, আপন স্বজন, শুভাকাঙ্ক্ষী কেউ যদি আপনাকে প্রশ্ন করে, তুমি তো তোমার মালিকের গোলামি করো, তুমি এখন বলো তো তোমার আল্লাহ কি করে? এখন যদি আপনাকে প্রশ্ন করে, ও বন্ধু, উত্তর হবে কি? আপনার উত্তর হবে স্ট্রংলি, একদম কনফিডেন্সলি, আত্মবিশ্বাসের সাথে বলে দেবেন, আমি এখন বলতে পারবো আমার মালিক এখন আমার জিকির করে। এটা আমার কথা নয় বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, যাকে বলা হয় সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরুম মুবিন, সুস্পষ্ট আলো, আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, যখন কোন বান্দা পৃথিবীর নরমাল জলসায় বসে বসে আল্লাহর জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় আল্লাহর ওই প্রিয় বান্দার জিকির করতে থাকে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার ব্যাপার হলো বন্ধু, প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে, আছে না নাই? আমার কথা বলেন, আছে না?
প্রত্যেকটা মেশিন ভাবে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে। আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী বলে দিলেন প্রত্যেকটা জিনিসকে ময়লা পরিষ্কার করার একটা যন্ত্র আছে, আর মানুষের মনের গড়ের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। বন্ধু ওই যে একটু আগে বলেছি একটা হলো দেহ আর একটা হলো আপনার আত্মা। ও বন্ধু দেহের দুই আনার কোনো দাম নেই, যদি দেহ থেকে আত্মাটা বের হয়ে যায় হাজার ঝড় হাজার তুফান হাজার বৃষ্টি ভয়ঙ্কর প্রতিকূল অবস্থা তৈরি হয়ে গেছে, একটা বার যদি ডেড বডিটা একজন মানুষের দেহটা ঘর থেকে বের করে আনে রে, আর বন্ধু ফিরিয়ে ঘরে নেয় না। ঠিক না বেঠিক? এই জন্য বলছি বন্ধু আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়ে কাল দিয়েও করা যায়। তবে কলব এবং জবান দুইটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। এখন আপনি আমি এমন ভাবে জিকির করি কোথায় জিকির হচ্ছে সেটা জানি না। বন্ধুরি আমার আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন আপনার আমার প্রাণের নবী শাফায়েতের কান্ডারি নবী তিনি বলে দিয়েছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জান্নাতি ফলটা কি আমি কি আপনাদেরকে একটু বলবো? জান্নাতি ফল কোনটাকে বলে? ও বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন জান্নাতি মেহমান যারা তোমরা জান্নাতি ফল খাও তার কারণ হলো বন্ধু মুমিন প্রত্যেক দিন দুইটা খাবার সংগ্রহ করে। কয়টা খাবার? মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার সংগ্রহ করে, কারণ একটা খাবার হলো তার দেহের যেটা পৃথিবীর বাজারে খুঁজে পাওয়া যায় বন্ধু, আরেকটা খাবার হলো রুহের খাবার রে, আরেকটা খাবার হলো আত্মার খাবার। এই খাবারটা পৃথিবীর হাট বাজারে পাওয়া যায় না। ওই যে ওই ফিউচার ওই যে ভবিষ্যৎ আল্লাহর হাবিবের রঙে যারা রঙিন হয়ে গেছে ওই বাজার ওই জলসায় গেলে ওই আত্মার খাবার পাওয়া যায়। ওই বাজারটা হলো আলেম হক্কানি আলেম যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম, যারা নবীকে বিশ্বাস করে, যারা ওলিকে বিশ্বাস করে, যারা চার মাযহাব বিশ্বাস করে, যারা তার চার তরিকাকে বিশ্বাস করে। ধাপে ধাপে নবীর পরে সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন থেকে একটার পর একটা ধীরে ধীরে আজ পর্যন্ত ইসলাম আমাদের কাছে আসা পর্যন্ত যতটা প্লেসকে টাচ করেছে প্রত্যেকটা প্লেজের সাথে মানুষের মর্যাদা উচ্চ সম্মানের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করে ওরাই হলো সত্যিকারের সুন্নি জামাত। বলে হুজুর শুধু এখানে এই কাজগুলো করলেই কি সুন্নি জামাত না? নবীজির আদর্শ কিন্তু আপনি ধীরে ধীরে ধাপে ধাপে একটার পর একটা প্রজন্মের পর প্রজন্মের কাছ থেকে আপনি পেয়েছেন। ফরজ থেকে ওয়াজিব, ওয়াজিব থেকে সুন্নাত, সুন্নাত থেকে মুস্তাহাব, এমনি করে করে যতগুলো আমল আছে শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলের দেখানো সিস্টেম অনুযায়ী যারা করবে তারাই হলো সুন্নি জামাত। ওই সমস্ত আলেম এবং আল্লাহর ওলিদের কাছে গেলে মিলে যায় রুহের খাবার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু বলতে চেয়েছিলাম যে জান্নাতি খাবার কোনটাকে বলে? আপনারা একটু রুহুকে খাবার দিতে চান কি চান না? বন্ধু বন্ধু এই দুনিয়ায় যদি রুহটাকে আপনি খাবার খাওয়াতে পারেন আপনি যখন বর্জকে জীবনে যাবেন কবরে যাবেন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই যে একটু আগে বলেছি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আপনারা প্রশ্ন করবেন আমাকে বলে হুজুর ওখানে গিয়ে আমরা কি করব? একটা কাজ তো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওখানে আসার পরে তোমাদের জন্য খবর। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না রাব্বিহিম ইউযাকুন। আল্লাহ বলেছে আমি তোমাদের জন্য বরাদ্দ করে রাখলাম জান্নাতি খাবার। এই জান্নাতি খাবারটা নবীজি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমার সাথে একটু খেয়ে নেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজানা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজানা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফাইসালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদ আলহামদুলিল্লাহ আরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মহাপদে ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মহাপদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নামে সাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নামে সাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও শাহাদাতের বাণী ছুটে আসিলেন কমলে ওয়ালা শাহাদাতের বাণী ছুটে আসিলেন কমলে ওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে ভিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধু কার কার কাছে মজা লেগেছে হাত তুলে দেখান জোরে জোরে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই গনবী দুই কদমে রক্ত মোবারক ভক্ষণ করেছে উহুদের ময়দানে আমার নবী ডাক দিয়ে বললেন পৃথিবীর উম্মতেরা রে তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও কারণটা কি নবীজির যখন দন্দান মোবারক শহীদ হলো লোহ মোবারক বের হতে থাকলো মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না রক্ত চুষতে শুরু করলো রক্ত মোবারক লোহ মোবারক আমার নবী বললেন মালিক বিন সিনান সবটুকু রক্ত মাটিতে ফেলে দাও মালিক বিন সিনান বললেন আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না যতক্ষণ রক্ত মোবারক বের হতে থাকবে ততক্ষণ আমি ভক্ষণ করতে থাকব পড়তেছি আর ভক্ষণ করতেছি করতে করতে যখন শেষ হয়ে গেল রে আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে গেল হাদিস শরীফের মাধ্যমে তোমরা দুনিয়া যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে না এইভাবে গবেষণা করেন রাসূলকে নিয়ে আপনার আমার রক্ত যদি কারো গায়ে পড়ে আপনাকে পিটাবে আপনি যদি কাউকে থুতো নিক্ষেপ করেন আপনার গর্দান ফেলে দিবে অনেকে এখনকার মানুষ তো উগ্র কথা বলেন না কেন
একটা চিন্তা করেন, আপনার আবার ওপেন হার্ট সার্জারি হইতে হলে আগে আপনাকে প্রস্তুত করতে হয়, অপারেশন থিয়েটারে নিতে হয়, ইনজেকশন পোস্ট করতে হয়, অপারেশন সাকসেস হলে কমপক্ষে 3 মান্থস আপনাকে বেড রেস্ট করতে হয়। আর আল্লাহর হাবিব মেরাজের রাত্রে, দাদা ভাই আমার দিকে তাকান, আল্লাহর হাবিব মেরাজের রাত্রে নবীজি দেখতেছেন ওপেন হার্ট সার্জারি হয়েছে, তার মানে বুক বিদারণ হয়েছে, অপারেশন হয়েছে, এটাকে সুন্দর করে ধুত করেছে, আবার যুক্ত করে দিয়েছে, অটো এক্সজস্ট হয়ে গেছে, বোরাকে সাওয়ার হয়েছে, আপনার মসজিদে আকসা থেকে নামাজ পড়েছে, ওখান থেকে আপনার উর্দু জগতের দিকে কদম দিয়েছে। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, 7 আসমানে 3500 বছর। এরপরে আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেল, যাওয়ার পরে বোরাককে চেঞ্জ করে রাফরাফের মাধ্যমে রওনা হলো, নূরের জগৎ পাড়ি দিল, মহাশূন্য পাড়ি দিল, অনেক আলাপ আলোচনা হলো, আল্লাহর আরশের গেইটে গেল, যাওয়ার পরে জুতা মোবারক খুলতে চা, আল্লাহ কয় হাবিব সাবধান, জুতা নিয়ে আসেন। আল্লাহ, আপনি তো মুসা নবীকে বলেছিলেন কোহিতুরে যাওয়ার জন্য, জুতা খুলে যাওয়ার জন্য, সেই তুলনায় আপনার আরশ অনেক দামি। আল্লাহ কয় আমি তো স্থান থেকে পবিত্র, আমি তো আরশ বানিয়েছি আপনার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে হাবিব আপনি জুতা নিয়ে আসেন। মূসাকে আমি কোহিতুরের মাটি লাগাইয়া মূসার দাম বাড়িয়েছিলাম, আর আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। কি মনে করেছেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে তিনি চ্যাম্পিয়ন ইনফ্লুয়েন্সার দ্বারা চ্যাম্পিয়ন করেছেন সবচেয়ে প্রভাবশালী আপনার আমার প্রাণের নবী। এই জন্য আমি গাজী সুলাইমান সবসময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট। কারণ হলো আমি আখির নবীর উম্মত হয়েছি, এটাই আমার খুশনসিব। তার কারণ আর মূসা নবী আল্লাহর কাছে দাওয়াত চেয়েছে, কি আল্লাহর কাছে দাওয়াত চেয়েছে, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। মূসা বলে রব্বি ইয়ারনি, আল্লাহ কই লান তারানি। ঠিক না বন্ধুরে আমার? কিন্তু মূসার পাওয়ারও কম না। আল্লাহ বলেছেন মূসা স্পোক টু আল্লাহ, মূসা কালিমুল্লাহ, মূসা আল্লাহর সাথে কথা বলেছে। ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। Nuh Naziullah Nuh was saved by Allah. Ismail is to sacrifice to Allah. Ismail Jabi Allah. কথা বলে না কেন? আর জোরে Nuh Naziullah, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে, আর জোরে। মোহাম্মত লাগে না কথাটি? আর আপনার আমার প্রাণের নবী কোরআন শরীফ আমার সামনে, চাইলে এখন খুলে দেখাতে পারবো। 15 পারা সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেছেন মূসা দাওয়াত চেয়েছে, আমি আল্লাহর কাছে আমি গ্রহণ করিনি, আমি আমার হাবিবকে নিজেই দাওয়াত দিয়ে আমি আরশ পর্যন্ত নিয়ে এসেছি। সবচেয়ে মজার খবর আল্লাহ বলেছেন সূরা বনী ইসরাইলে, চারপাশ আমি বরকতময় করে ফেলেছি, আমি যেন আমার নিদর্শন আমি আমার হাবিবকে দেখাতে পারি। এইভাবে গবেষণা করবেন নবী নিয়ে, তাহলে আপনার দিন দিন পদমর্যাদা বৃদ্ধি পেতে থাকবে। আপনার আমার 14 গোষ্ঠীর সবকিছু বিক্রি করলে একটা আসমান জীবন থাকতে ঘুরতে পারবো না। আরে ভাই এশার নামাজ পড়ে উম্মেহানির গড়ে জিবরাইল এসে ডাকলেন, জমজমের কিনারা নিলেন, অনেক বড় ইতিহাস মেরাজের আলোচনা শুনবেন, ইমান টেকসই হবে। সবচেয়ে মজার খবর, আমাদের দেশে অনেকে নবী গায়েব জানে বললে একদম চটে যায়, আছে না? নবী শব্দের অর্থই হলো সদৃশ্যের সংবাদদাতা। গায়েবের খবর যিনি দিতে পারেন না তিনি কখনো নবী হতে পারে না। যিনি কারামত দেখাতে পারে না, আল্লাহর ওলির কথা বলছি, যিনি কারামত দেখাতে পারে না, সাধারণ মানুষের চাইতে ব্যতিক্রম কিছু দেখাতে পারে না, তিনি আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর নবীদের কাছে থাকে মুজিজা, ওলিদের কাছে থাকে কারামত। সুবহানাল্লাহ। সবচেয়ে মজার খবর আমি আপনাদেরকে বলি বন্ধু, আল্লাহর হাবিব যখন গেলেন আল্লাহর আরশে দেখা হলো। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? হাদিস কানে এসেছে বুখারী শরীফের মধ্যে। আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ আপনি তো ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত
হাদিস শরীফ প্রমাণ করেছে। দাদা একটু হাতটা রাখি, কিছু মনে করবেন না, তাদেরকে দেখানোর জন্য। এই যে আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আমার নবীজির বরকতময় দুই কাঁধ মোবারকের মধ্যখানে আমার আল্লাহ রেখেছে। আমার নবী বললেন, আমার বুক পর্যন্ত প্রশান্তিটা চলে এসেছে। তখন আমি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সব কিছু দেখে নিয়েছি। এতটা স্পষ্ট করে দেখেছি, আমার দিকে তাকান। অন্য হাদিসের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী বলেছেন, একটা মানুষ তার হাতের তালুটা যেমনি স্পষ্ট দেখতে পায়, আমি নবী এমনি ভাবে আওয়াল থেকে আখের পর্যন্ত সব কিছু দেখে নিয়েছি। সুবহানাল্লাহ, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীকে দাঁড়ায় সালাম দিলে অনেকে বেদাতি বলে। আপনারা নবীকে দাঁড়ানোর পক্ষে আছেন না নাই? আমি বলি সূরা ফাতির 9 নম্বর আয়াতের শেষ অংশে দুইটা ওয়ার্ড মাত্র। কয়টা? সিম্পল দুইটা ওয়ার্ড। আল্লাহ বলেছেন ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ। তো দাঁড়াইলে কি সম্মান হয় না? একজন বক্তা আসলে সবাই দাঁড়িয়ে সম্মান করেন, এটার জন্য কি দলিল লাগবে? আরে জোরে বন্ধুরে আমার দিকে তাকান। কোথায় থেকে কোথায় চলে গেলাম একটু বোঝানোর জন্য বন্ধু বলবো। কারণ নবীর দুরূদকে অনেকে অ্যাঙ্কার করে বন্ধু, পারলে আমল করবেন, নাইলে না। অ্যাঙ্কার করলে আপনি কাফের হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আল্লাহর হাবিব বলেছেন, যারা নবীকে গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, নবীর ইজ্জতে আঘাত করবে, শানে আঘাত করবে, উম্মত আমি নবী অর্ডার করলাম ওই ব্যক্তিটাকে সঙ্গে সঙ্গে জবাই করে ফেলো। হাদিস শরীফ, হাদিসের রাবি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া মান সাব্বা আসহাবী ফাদরিবুহু। সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদের শানে যারা আঘাত করবে, ইজ্জতের চাদর ধরে টান দিবে, উম্মত ইচ্ছে মতো তাদেরকে বাইন্দা পিটাও। আমার না তো, জবান কার? আল্লাহ। আমার নবী বলেছেন, এটা হাদিস শরীফ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলে দিয়েছেন, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সফল আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ব্যর্থ, আমরা সফল না, কারণ রাসূলের আদর্শ নাই আমাদের কাছে, এজন্য আমরা ব্যর্থ। ঠিক কিনা বলেন? আরো জোরে। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, ইয়াং ম্যান তোমাদেরকে বলছি, কারণ তোমাদের কিনে সবচেয়ে বেশি টেনশন। কারণ এখন আধুনিক মোল্লা বের হইছে, আধুনিক ফতুয়া দেয়, যেই ফতুয়া শুনলে কিন্তু মাথা মোতা নষ্ট হয়ে যায়। আছে না নাই? তার মানে ফতুয়াটার মূল অর্থটা হলো নবীকে যত ছোট করা যায়। কথা বলেন না কেন? নবীকে যদি আপনি আপনার মতো বলেন, তাহলে নবীকে ইজ্জত করা হয় না বেইজ্জত করা হয়? তো নবীকে যারা কষ্ট দেয় তাদের ঠিকানা কোথায়? আরে আমি বলছি না, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সাজার ব্যবস্থা করেছেন। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। ঠিক, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু শাস্তি নয়, লাঞ্ছনাদায়ক শাস্তি ব্যবস্থা করে রেখেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দিকে তাকান বন্ধু, আলোচনা শেষ করে দিচ্ছি কারণ আমার অনেক সময় হয়েছে। আমার দিকে তাকান। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, যেটার নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলেছেন, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বক্তব্যটা ভালো লাগেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নো সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে।